কেনার পর এটার প্রতি প্রচুর কৌতূহল জাগে। একটু যখন সময় পেলাম ভাবলাম একটু পড়ে দেখি। তো পড়তে পড়তে আমার আশপাশটা খেয়াল হলো না যে আসলে আমি আশপাশের মানুষগুলোকে খেয়াল করতে পারিনি, পড়ার ভিতরে ডুবে গিয়েছি আর কি। কি বই কিনেছেন আজকে? এটা হচ্ছে শেখ সাদির একটি নীতি গল্পমূলক বই। কে কে আসছে? আমার দুলা ভাই, আমার বোন, বোনের ছেলে এবং আমি এসেছি। কোথা থেকে এসেছেন? এটা কমলাপুর থেকে এসেছি আমরা। এর আগে কতবার এসেছেন? বহুবারই আসা হয়, প্রত্যেক বছরই ধরতে গেলে আসা হয়। ব্যক্তিগত জীবন আসলে কি করা হয়? পড়াশোনা করি, মাস্টার্সে সিদ্ধেশ্বর ইউনিভার্সিটিতে। আচ্ছা, সার্বিক বই মেলাটা নিয়ে যদি একটু আপনার মতামত, অন্য বছরের তুলনায় এই বছরটা আসলে কেমন? এই বছরের মানে স্টল বৃদ্ধি পেয়েছে, এখানে অনেক মানুষের সমাগম। আগের বছরের তুলনায় এই বছর মানুষের আসা যাওয়াটা খুব বেশি পরিমাণে দেখছি। তাছাড়া এখানে আরো অনেক নতুন নতুন স্টল বৃদ্ধি পেয়েছে, আর বইয়ের দামও তুলনামূলক খুব কমই দেখতে পাচ্ছি। তো এই তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর তাছাড়া আজকে 3টা স্পেশাল দিন একসাথে, তো এই তো। কোন রাইটারকে বেশি পছন্দ করেন? আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই পড়ার চেষ্টা করি। নীতিমূলক গল্প এগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এমনি হুমায়ুন আহমেদকে পছন্দ করি। বাংলাদেশে তো অনেক রাইটার আছে, নাম বলা তাদের দুই একজনকে যদি নাম বলেন। হ্যাঁ, হুমায়ুন আহমেদ আছেন, কবি কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু ইউনিভার্সিটিতে পড়ছি, একটা ভালো সাবজেক্টে ইংলিশ অনার্স করছি, তো এই জন্য চাচ্ছি যে ইউনিভার্সিটিতেই মানে টিচারই করবো আর কি। টিচারটা কেন বেছে নিলেন? আসলে আমি শিক্ষকতা পেশাটাকে খুব বেশি পছন্দ করি। টিচারদের বেশি পছন্দ করেন? হ্যাঁ, ব্যক্তিগত মানুষকে বোঝাতে, নিজে জানতে, অন্যকে জানাতে। ব্যক্তিগত একটা প্রশ্ন করি, সেটা হলো যে ভার্সিটি পার করে আর তার আগেই কি নতুন জীবন কি শুরু করা হচ্ছে? এটা নিয়ে এখনো ভাবছি না, তবে এরকম কাউকে পেলে হয়তো হয়েও যেতে পারে। এখনো কাউকে পাওয়া হয়নি? না না। এই যে স্কুল, কলেজ, ভার্সিটি, এই আপনি পর্যন্ত কেউ আসেনি এখন? না না। আসতে চেয়েছিল? না, সেটা আমি জানি না আসলে কেউ আসতে চেয়েছিল কিনা। আমার দৌড় অব্দি পৌঁছায়নি, তো এজন্য আমি জানি না। ফ্যামিলির নিষেধাজ্ঞা আছে? জি, ফ্যামিলির নিষেধাজ্ঞা আছে কি? ফ্যামিলি। নিষেধাজ্ঞা আছে, মানে নিষেধ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টিচারের যদি না হতে পারে সেক্ষেত্রে আসলে কি চয়েস? টিচার যদি নাও হতে পারি, তাহলে আমি সাংস্কৃতিক কার্যকলাপ মানে খুব ভালো জানি, মোটামুটি ভালোই জানি, তো সেগুলো নিয়ে কিছু একটা করতে চাচ্ছি আর কি। সাংস্কৃতিক অঙ্গনে কোন সাইডটা? আসলে আমার ভ্যারাইটিস কিছু নলেজ আছে যেগুলো আর কি মানে প্রপারলি গেইন করিনি। যেমন গান, একটু গান পারি, একটু নাচ পারি, একটু ড্রয়িং পারি। তো আমি চাচ্ছি যে কোনো একটা কিছু ধরে বা একটা কিছু একটা করবো এই লাইফে। মুহূর্তে যদি দুলান গান শুনতে চাই, হ্যাঁ, কি ধরনের গান শুনতে চান? ইওর চয়েস, মানে আপনার ভালো লাগা। ভালো লাগা বলতে এই মুহূর্তে তো মনে পড়ছে না, যদি একটু বলতেন। না, আপনার আধুনিক গাইতে পারেন, আধুনিক গানটাই তো ভালো অনেক সময়। বাংলা ছবির অনেক গান আছে। আচ্ছা, আমি একটু লিরিক্স গাইবো। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিশনে আজ দোল, আজও তোর ফুলকলি দে ঘুম টুটে নে তন্দ্রাতে বিলোল। অনেক চমৎকার, অনেক সুন্দর হয়েছে, গল্প ভালো, কিন্তু এই গান আসলে কার কাছ থেকে শেখা হয়েছে? আসলে কারো কাছ থেকে শেখা না, আমি গান শুনতে শুনতে মানে এগুলো একটু। হ্যাঁ, ভালোবাসা দিবস, অনেকগুলো ভালোবাসা দিবস পিছনে ফেলে এসেছে, জি। কেউ প্রপোজ করেছে কি? না না, সেরকম ভাবে কেউ আজকে করেনি। কেউ করছে কি? না, আজকেও কেউ করেনি। আজকে একই দিনে কিন্তু কয়েকটা স্মরণীয়, হ্যাঁ হ্যাঁ, একটু যদি 3টা বলেন। স্পেশাল ডে। অনেক স্পেশাল ডে আছে হ্যাঁ, হ্যাঁ। বছরের। পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে এবং রাত্রে নামাজ আছে শবে বরাতের।
তো তিনটাই গুরুত্বপূর্ণ। আর ভালোবাসার দিবস বলতে আমার মতে যারা ভালোবাসে তাদের জন্য স্পেশালি ভালোবাসার দিবস বলতে কিছু নেই, তারা সবসময় ভালোবাসবে, ভালোবাসা অবিরাম। আর শবে বরাত তো এটা একটা ধার্মিক মানে দিন, এটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার যে সে কি বলবো, এটা কিভাবে যেভাবে পালন করে আর কি, এটা তার একান্তই ব্যক্তিগত। আর আজকে আসলে আপনি কি কি, যেমন আজকে বই মেলায় আসছেন, ভালোবাসার একটা রং বা পুরস্কার নেওয়ার জন্য বুঝে করতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ এখনো তো বাকি রাতে নামাজ আছে, জি জি রোজা আছে, জি, কি করা হবে? অবশ্যই প্রেয়ার করা হবে। আর এটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার, আল্লাহকে কে কতটুকু ডাকবে এটা একদম নিজস্ব একটা ব্যাপার। তো যেখানে যতটুকু চলা দরকার, যেভাবে যতটুকু শো অফ করা দরকার, ততটুকুর মধ্যেই সামাজিকতা রক্ষা করে চলার চেষ্টা করি আর কি, এতটুকুই। সর্বশেষ আসলে সামনের দিনগুলো আসলে কি চাচ্ছেন আপনার সাধারণ নাগরিক হিসেবে? সামনের দিনগুলো চাচ্ছি এইভাবে মানুষ যেন মানে শান্তিপূর্ণভাবে জীবনটা বিলং করতে পারে, আর কোনো রকমের কোনো সহিংসতা কিংবা নাশকতা কোনো রকম কিছু না হোক, সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা প্রত্যেকটি মানে বছর যেন এরকম বইমেলাতে আর কি কাটাতে পারি। লাস্ট প্রশ্ন, কাউকে কি পছন্দ বা এই এই দিনে কাউকে কোনো কিছু বলার আছে কি? না, সেরকম কেউ নেই। মানে নেই বললে তো অনেকেই অবিশ্বাস্য হবে। যদি বলতে চাই তাহলে আমার পরিবারকে নিয়ে বলতে চাই, কারণ আমার ভালোবাসার মানুষ একমাত্র আমার মা। আর আমার বন্ধু বলি কিংবা ভালোবাসার মানুষ বলি, আমার মাই একমাত্র আমার সব। তো তাকে নিয়ে বলতে চাই যে আমি, হ্যাঁ বাবাও আছেন, বাবাকেও ভালোবাসি কিন্তু মাকে একটু বেশি ভালোবাসি। কেন মেয়েরা তো বাবাকে বেশি ভালোবাসে? হ্যাঁ বাবাকে ভালোবাসে, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আমরা মার সাথে শেয়ার করতে পারি, বাবার সাথে শেয়ার করা যায় না। তো সেক্ষেত্রে আর কি একটু বেশি ভালোবাসি মাকে। কেউ কষ্ট দিয়েছে? না না না, কেউ কষ্ট দেয়নি, আমিও কাউকে কষ্ট দেওয়ার চিন্তাও করি না। হ্যাঁ অনেকে দিচ্ছে হয়তো বা অনেককে, কিন্তু আমার ক্ষেত্রে আমি কষ্ট পাইনি। আজকে বইমেলা যদি হঠাৎ করে কেউ এসে আপনাকে শুভেচ্ছা জানায় যে কোনো বিষয়, গ্রহণ করবেন? অবশ্যই, শুভেচ্ছা তো একটা ভালো জিনিস, কেন গ্রহণ করবো না? অনেক কিছু লুকিয়ে থাকে তার কাছে, ভালো লাগা বা সেটা এখন বলতে পারছি না, যখন আসবে তখন। গ্রহণ করবেন তো? প্রি প্ল্যানিং নেই। হ্যাঁ যদি সেরকম হয় গ্রহণ কেন করব না, হ্যাঁ পছন্দের সাথে মিলে যায় তাহলে কেন গ্রহণ করব না। দর্শক, আপনারা শুনছেন বইমেলায় এসে অনেক কথা জানিয়েছেন এবং স্পেশাল ডে অনেকগুলো একই দিনে করেছে এবং সব বিষয়গুলো কিন্তু তাদের থেকে আমরা জানার চেষ্টা করছি। আমাদের কথার মাধ্যমে আমাদের এই বোনের জন্য দোয়া করবেন। ভার্সিটি পর্যন্ত এসেছেন, এখন পর্যন্ত কোনো মানুষ সম্পর্কে জড়ায়নি, এইমাত্র আমরা তাকে খুঁজে পেলাম। যদি আপনাদের আরো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করে না না না, ব্যাপারটা এরকম নয়। অনেক ধন্যবাদ, আমরা খুব মজা করছিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু বলে দেন লাস্ট সবাই ভালো থাকেন, সবাই মানে সবার পরিবারকে নিয়ে খুব বেশি ভালো থাকেন। আল্লাহ নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আল্লাহ যা করবেন তা ভালোর জন্যই করবেন। আল্লাহ হাফেজ।